জনাব আক্তার 2022 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 60,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং 20,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। অঙ্কটি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞানের বইসমূহ এই অধ্যায় থেকে রাজশাহী শিক্ষা বোর্ড 2023 সালে এসেছিল। এখানে বলছে দেখো 2022 সালের 4 তারিখে জানুয়ারি মাসের 4 তারিখে ব্যাংক হিসাব খোলা হলো 20,000 টাকা, 5 তারিখে অফিস প্রয়োজনে টেবিল ক্রয় 7,000 টাকা, 8 তারিখে অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন 6,000 টাকা, 14 তারিখ জীবন বীমার প্রিমিয়াম প্রদান 6,000 টাকা, 16 তারিখ বিজ্ঞাপন বাবদ প্রদান 2,000 টাকা, 22 তারিখ বাড়ি ভাড়া বাবদ চেক প্রদান 3,000 টাকা, 30 তারিখ ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো 200 টাকা। এখন এখানে আমরা জানি সৃজনশীল অঙ্কের অবশ্যই 4টি করণীয় বিষয় থাকে। এই 4টি করণীয় বিষয়ের মধ্যে প্রথম ক নাম্বারের করণীয়তে আমরা 2 নাম্বার পেয়ে থাকি। তাহলে ক নাম্বারে করতে বলছে কি দেখো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা এটি করার জন্য কি করেছি, এখানে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য একটি ছক অঙ্কন করেছি। আচ্ছা, প্রারম্ভিক মূলধন সবসময় কত তারিখে হয়? আমরা জানি প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে 1 তারিখের মূলধন। তাহলে 1 তারিখের মূলধন নির্ণয় করব আমরা। তাহলে 1 তারিখে দেখব এই লেনদেনগুলো শুরু হয়েছে কিন্তু 4 তারিখে। তাহলে 1 তারিখে কি বলছে যে 1 জানুয়ারি তারিখে নগদ 60,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে আমরা এখানে কি কি আমরা সম্পদ পাচ্ছি এনার ব্যবসা শুরুতেই? এখানে বলছে যে নগদ 60,000 টাকা। তাহলে আমরা দিলাম যে নগদ পাওয়া গেছে, এখানে ওই ব্যক্তির কি পাওয়া গেছে, নগদে পাওয়া গেছে হচ্ছে 60,000 টাকা। নগদ পাওয়া গেছে কত, 60,000 টাকা। তাহলে আমরা লিখব নগদান হিসাব 60,000 টাকা। এখানে টাকার ঘরে দিলাম 60,000 টাকা। এরপরে বলছে আসবাবপত্র 30,000 টাকা। তাহলে আরেকটি সম্পদ উনি আনয়ন করেছেন যেটির নাম হচ্ছে আসবাবপত্র, কত টাকা, 30,000 টাকা। তাহলে আসবাবপত্র আমরা দিয়ে দিলাম 30,000 টাকা। এরপর বলছে কি 20,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য। এখানে মনে রাখবে যে পণ্যদ্রব্য কখনো হিসাব খাত হয় না, অর্থাৎ পণ্যদ্রব্য নামে কোনো হিসাব খাত হয় না। তাহলে যেহেতু পণ্যদ্রব্য নামে হিসাব খাত হয় না, তাহলে এর কী নাম হবে? পণ্যদ্রব্য নিয়ে যদি কোনো মালিক বা প্রতিষ্ঠান বা কোনো অঙ্কে যদি পণ্যদ্রব্য কথা থাকে, তাহলে ওটার নাম হবে আমাদের ক্রয় হিসাব। কি বললাম? যদি পণ্যদ্রব্য থাকে সেখানে পণ্যদ্রব্য নামে কোনো হিসাব খাত লিপিবদ্ধ না হয়ে আমাদের কি নামে লিপিবদ্ধ করতে হবে? ক্রয় হিসাব নামে। তাহলে ক্রয় হিসাব হবে আমাদের 20,000 টাকা। এই 3টি জিনিস নিয়েই এই জনাব আক্তার 1 তারিখে ব্যবসা আরম্ভ করেন। সুতরাং এই যে 3টি জিনিস নিয়ে ইনি ব্যবসা আরম্ভ করেন সেটি হচ্ছে এনার কি, প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে এই 3টা যোগ করব আমরা। এই 3টা যোগ করলে আমরা টাকার পরিমাণ পাবো কত, 1,10,000 টাকা। এই 1,10,000 টাকাই হচ্ছে কি, প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এই যে আমরা যেটা নির্ণয় করতেছি সেটাই হচ্ছে এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তো এটি হলো আমাদের ক নং অংশের সমাধান। এর পরবর্তী অঙ্কে আমি তোমাদের জন্য এই খ এবং গ নং অংশের সমাধান পর্যায়ক্রমে নিয়ে আসছি। আমি তোমাদের অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো সম্পর্কে তোমরা গুরুত্বপূর্ণ কমেন্টস করবে। ধন্যবাদ।